যে ছবিতে এই মুহূর্তে আমরা নজর রেখেছি, দেখুন সিইও অফিসে নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির। যে ছবি দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে সিইও অফিসে গিয়ে পৌঁছেছেন নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির। যে ছবি সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সরাসরি চলে যাবো, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মেঘা রয়েছে। মেঘা, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? একেবারে দেখো, ইতিমধ্যে আমরা যে ছবিটা তুলে ধরলাম, একদিকে জেইউপির তরফ থেকে এখানে বিক্ষোভ চলছে এবং এখানে একটু আগে হুমায়ুন কবির, তার সঙ্গে আমরা সরাসরি কথা বলছিলাম। তিনি এই মুহূর্তে ভেতরে গিয়েছেন, অর্থাৎ সিইও অফিসে গিয়েছেন। সিইওর সঙ্গে তিনি কথা বলবেন, সেখানে তারা ডেপুটেশন জমা দেবেন, সেখানে জানাবেন এতদিন পর্যন্ত যে বিচারাধীন প্রক্রিয়ায় যাদের নাম রয়েছে তাদের নাম কিন্তু প্রকাশ্যে আনতে হবে। ভোটের জন্য এবং দফায় দফায় ভোটের জন্য অপেক্ষা করা কোনো রকম ভাবেই চলবে না। তবে প্রত্যেকটি ভোটার ভোট দিতে পারে, সেই বিষয়টিকে মাথায় রাখতে হবে। আমি একটু এগিয়ে যাব, কারণ একদিকে জেইউপি, একদিকে আইএসএফ এবং একদিকে বামেদের এই মুহূর্তে এখানে তারা বিক্ষোভ করছেন এবং আমি সেই ছবিটা একটু দেখাবো। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু এগিয়ে যাওয়ার জন্য। ইতিমধ্যে হুমায়ুন কবির তিনি ভেতরে প্রবেশ করলেন, তিনি ভেতরে গেলেন এই মুহূর্তে সিইও দফতরের ভেতরে। সিইওর সঙ্গে তিনি দেখা করবেন, সেখানে ডেপুটেশন জমা দেবেন। এবং অন্যদিকে আমি ছবিটা দেখাচ্ছি একটু, আইএসএফ কর্মী সমর্থকেরা তারা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সিইওর সামনে প্রত্যেকে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকী তিনি বক্তৃতা দিচ্ছেন। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তিনি বক্তৃতা দিচ্ছেন। অর্থাৎ একদিকে আমরা দেখছি জেইউপি, অন্যদিকে বামেরা এবং অন্যদিকে আইএসএফ এর তরফ থেকে কিন্তু একেবারে প্রতিবাদ চলছে, কারণ 60 লক্ষ বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। কি মর্মে বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু বিস্তারিত জানাতে হবে ইলেকশন কমিশনকে। এই বিষয়টিকে যেরকম সামনে রাখা হচ্ছে, অন্যদিকে একেবারে প্রত্যেকটি দলের যারা মুখপাত্র রয়েছে, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। শুধুমাত্র যাদের নাম এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে তাদের নামও কিন্তু প্রকাশ্যে আনতে হবে এবং যাতে কোনো রকম কোনো ভোটারের নাম ভোটের আগে বাদ না যায়, একটা ভোটারের নামও যাতে বাদ না যায়, সেই বিষয়টিকে কিন্তু স্পষ্ট করতে হবে ইলেকশন কমিশনকে। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তিনি বক্তৃতা দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এবং আইএসএফ এর তরফ থেকে ইলেকশন কমিশনের সামনে এই মুহূর্তে প্রতিবাদ চলছে। নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন একটু শুনবো। একদম এখন যারা ঘরে বসে ঘরে হাওয়া খাচ্ছে, যারা মারছে, সকলকে লিস্টের মধ্যে আমার নাম চলে এসেছে। আমার অসুবিধা নাই, একটা কথা নাই, আপনাদের তো রাস্তায় নামতে হবে। তাদের আজকে 7 লক্ষ, কালকে এই ধরনের কোন আবার বন্ধ করে 1 কোটি 20 লক্ষ আনতে পারে। যারা ভাবছেন আমি আমার কথা বলছি, জানিয়ে রাখি কেন পাওয়ার অর্জন করতে হবে। আমরা কিন্তু মাত্র 11,500
সেখানে বৈধ ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে হবে এই দাবি নিয়ে সিইও অফিসের বাইরে জমায়েত। হুমায়ুন কবির ওখানে পৌঁছে ঠিক কি বললেন শুনুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।